তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, আমার গণিত বলে তোমরা পশ্চিমবঙ্গ সরকারের বাংলা মিডিয়াম বইগুলি, মানে বাংলা মিডিয়াম বিদ্যালয় থেকে যে বইগুলি পেয়েছো, আমার গণিত, এতে তোমাদের আমি এতদিন পর্যন্ত 18 পৃষ্ঠা পর্যন্ত করেছি। এবার দেখো, এখানে খুব সহজ সহজ বিষয়গুলো দেওয়া আছে। বিদ্যালয় থেকে বেরিয়ে আসে, আমি হাওড়া জেলার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। এবার আমাদের স্কুল থেকে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করেছি, বোটানিক্যাল গার্ডেনে যাওয়া হবে। বিভিন্ন শ্রেণী থেকে বেড়াতে যাওয়ার তালিকা তৈরি করলাম। প্রথম শ্রেণীতে 23 জন, দ্বিতীয় শ্রেণীতে 24 জন, তৃতীয় শ্রেণীতে 25 জন, চতুর্থ শ্রেণীতে 27 জন। তাহলে প্রথম শ্রেণীতে এই কার্ড দেওয়া হয়েছে 23 জন, মানে 2, 10, 3 একক। দ্বিতীয় শ্রেণীতে, তৃতীয় শ্রেণীতে, চতুর্থ শ্রেণীতে এরকম করে দিয়েছে। এবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মোট ছাত্রছাত্রী কিভাবে করেছে দেখো। আচ্ছা দেখো, 2, 10 আর 2, 10, তাহলে 4, 10, 3 আর 4 7, তাহলে 4, 10, 7 এখানে হয়েছে। আর তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে 25 আর 27। এবার দেখো, 27 আর 25-এর এককের ঘরে আছে 7 আর 5, তাহলে 7 আর 5 12, 12 2 একক দিয়েছে এখানে। 1 একক প্রথমে এই হলুদ দাগটা নিলাম, তারপরে 2 দশক আর 2 দশক, মানে 4 দশক, তাহলে সব মিলিয়ে হচ্ছে 52। দেখো, 20 করে 40, 5-এর সাথে 12, তাহলে 40 আর 12তে হচ্ছে 52। এবার এই প্রথম দ্বিতীয় শ্রেণীর মোট ছাত্রছাত্রী আর তৃতীয় চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী কত হচ্ছে? 4, 10, 7 আর 5, 10, 2। তাহলে দেখো, 40 আর 5 90, 97, 99, বা 2 আর 7 9, 9 একক, আর 5 আর 4 9, 9 দশক। তাহলে এরকম ভাবে হয়েছে। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী হচ্ছে 99 জন। এখানে আরেকবার মিলিয়ে দেখে নিই, 7 আর এখানে 7, তাহলে 14, 7 আর 7 14, আর 5 19, 9, হাতে থাকলো 1, 4 2 8 আর 1 9, তাহলে 99 জন। আমার এখানেও 99 জন হয়েছে, এখানেও 99 জন হয়েছে, এখানেও 99 জন হয়েছে, তাহলে উত্তর ঠিক আছে। এরপরে দেখো, বেড়ানোর দিন সকালবেলা আমার বোন মিতাও যেতে চাইলো। তাহলে মোট ছাত্রছাত্রী 99 যোগ 100 সমান হচ্ছে 100, মানে 99 যোগ 1 সমান 100। 100 হলে, আর আমি এখানে দশকের ঘরে 9টা 10 আছে, মানে 99, তারপরে এখানে 9 আছে 99, তাহলে আর একটা দশক এখানে দেবো তা কিন্তু করতে পারবো না। তাহলে আমাকে নতুন কাঠি নিতে হবে, সেটা হচ্ছে শতকের ঘর। এর আগে এককের আর দশকের ঘর ছিল, এবার শতকের ঘরে একটা সবুজ মানে 100। তাহলে এটা মানে কি 1, এটা মানে 10, এটা মানে 100, তাহলে এখানে 100 লিখি। এখানে কত আছে? 100। এখানে কত আছে? 2 শতক বা 200। এখানে আছে 3 শতক, বা সংখ্যায় লিখলেই ভালো হতো 300। 4 শতক বা 400। এখানে একই রকম করে 5 শতক বা 500, এটাকে সংখ্যায় লিখবো, এটাকে 200, এটা 300, এটা 400, এটা 600, 700, 800, 900, সরি এখানে 900 হবে। তাহলে 9 শতক বা 900, এটা 6 শতক বা 600, 7 শতক বা 700, 8 শতক বা 800। জায়গা খুব ছোট দিয়েছে, যাই হোক তোমরা এগুলো পারবে, খুব সহজ সহজ দিয়েছে। এরপরে প্র্যাকটিস সেটের জন্য অনেকগুলো আছে। নিজেদের প্রদর্শনীতে জিনিস বিক্রি। পুরুলিয়া জেলার BNR মাঠে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, সেখানে ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল, নন্দলাল প্রাথমিক বিদ্যা মন্দির ও নজরুল প্রাথমিক বিদ্যাভবনের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। আমরা আমাদের তৈরি জিনিস বিক্রি করব, দিদিমণিরা তাদের পছন্দ অনুযায়ী কিনবেন। ভালো কথা। ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল মাটির জিনিস বিক্রি করে 110 টাকা পেয়েছে। নন্দলাল প্রাথমিক বিদ্যালয় কাপড়ের জিনিস বিক্রি করে 101 টাকা পেয়েছে। নজরুল প্রাথমিক বিদ্যাভবন আঁকা এবং পেপার কাটিং বিক্রি করে 202 টাকা পেয়েছে। তাহলে এইগুলোকে দেখো, 100 1 দশক 0 একক, তাহলে 110, 100 0 দশক 1 একক, মানে 101 দশকে হলে কিছু নাই। এখানে 200 0 একক 2, তার মানে 202। এবার এখানে সেই রকম করে আমাকে প্র্যাকটিস দিয়েছে, কি করতে হবে দেখো। 4 শতক বলেছে, তাহলে 1 2 3 4, 2 দশক 1 2, 1 একক 1, তাহলে কত হলো? 402 দশক 1 একক, মানে 421। 421, জায়গা খুব ছোট, আমি এখানে আর কথাই লিখছি না,
এবার 400 503, তাহলে 404টে, 505টা, 3 এককের 3টে, সরি 3টে, তাহলে 405 একক 3, তাহলে 453। 303.4 একক, তাহলে 303.4 একক মানে 334, তাহলে 334। পরের পৃষ্ঠা দেখা আবার বলেছে টেলিভিশনে কার রান কত দেখি। দ্রাবিড়ের 119, লক্ষণের 111, সচিনের 128, তাহলে 119 110 9, লক্ষণ 111, তাহলে একটা গোল, একটা দশক, একটা একক, 111। আর সচিন ভালোই করেছে 128 রান, তাহলে 128 মানে 210, আর 28 মানে 8 একক, 4 5 6 7 8 একক, তাহলে 128। নিজের ইচ্ছে মতো পুঁথি বসিয়ে সংখ্যা লিখে, তাহলে এবার তুমি দেখো 424 করো, তাহলে 100 200 300 400 400 24 20 1 2 3 4, তাহলে 424। এবার 307, তাহলে 100 200 300, দশক ঘরে কিছু দেবো না, 1 2 3 4 5 6 7, 666, 606.6 একক, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কাঠিতে পুঁথি এঁকে বসায়। ও এটাতে 3 অঙ্কের সব থেকে বড় দিয়েছিল, তাহলে 999, আমি নিচে লিখলাম, এটা কেটে দিচ্ছি, তাহলে 999, 1 2 3 990 99, সবগুলো পুঁথি ভরাট হয়ে থাকছে এখানে। এর পরের পৃষ্ঠায় মজা খেলা। এবছর পশ্চিম মেদিনীপুরে একটি মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ঘাটাল থেকে 480 জন, চন্দ্রকোনা থেকে 350 জন এবং দাঁতন থেকে 235 জন এসেছেন। ঘাটাল থেকে এসেছেন কত? 480 জন, 480, দশকে এককের ঘরে কিছু নাই। চন্দ্রকোনা থেকে এসেছেন 350, তাহলে 350 মানে 5 দশক, এককের ঘরে কিছু নাই, তাহলে 350। দাঁতন থেকে এসেছেন 235 জন, তাহলে 235, তাহলে 203.5 একক, তাহলে এখানে হচ্ছে 305.0 একক, তাহলে 350, 350। এখানে সংখ্যাই লিখে দিচ্ছি। আচ্ছা, সংখ্যাই তো লেখা আছে, তাহলে এটা জায়গা ছোট, বারবার লিখতে আমার ইচ্ছে হচ্ছে না, তোমাদেরও লেখার দরকার নেই, 235 বুঝতে পারলেই হলো। এবার দেখো 432, তাহলে কোনটা 432? এটা। 507, তাহলে 507 এটা। 708, তাহলে 708 এটা। 243, তাহলে 243 এটা। 333, 333, 333 হয়ে গেল। এরপরে দেখো এই পৃষ্ঠায় কত নম্বর পৃষ্ঠা? 23 পৃষ্ঠা। মিউনিসিপ্যালিটি থেকে বাড়ি বাড়ি নম্বর লিখে দিয়ে যায়। ওরা ঠিক করেছেন যে এই কাজে ছাত্রদের সঙ্গে নেবেন। ছাত্ররা বাড়ি বাড়ি ফাঁকা জায়গায় নম্বর লিখবে ও রং করবে। তাহলে এখানে কত হয়েছে? 585, 508 10 585। এখানে যদি আমার বলা হয় কত আছে? 4 আছে, তাহলে 304, কেন কি শতকের ঘরে 3 আছে। এখানে কত? 4টাকে বাদ দাও, তাহলে 41 আছে, তাহলে 441, একক দশের শতক, একক দশের শতক 700, আর কিছুই নাই। 851, তাহলে এরকম করে আমি সবগুলো লিখতে পারবো। তাহলে এখানে 304, তাহলে শতকের ঘরে 3 হবে, তাহলে 1 2 3, দশকের ঘরে কিছু নাই, এই ঘরে এবার 4 হবে, 1 2 3 4, তাহলে এখানে হচ্ছে 304। 233, তাহলে এখানে কত লিখবো? 3 লিখবো আর
0 আর এখানে 4। তাহলে আগে একই রকম কাজগুলো করে নিই। 233, তাহলে 233, তারপরে 441, 441, 275, 275, 700, 700, 851, তাহলে 851। এবার লিখে দিই 851, 700, 700, 275, 275, 441, 441। এবার এগুলোকে বক্স মানে 1 2 3 4, 1 2 3 4, 41 1, 275, তাহলে 2 ঘর, 1 2 3 4 5 6 7 দশক, 1 2 3 4 5 একক। 700 বললে 1 2 3 4 5 6 7, 7 দশক, 700। এগুলো তো কিছু নাই। 800 মানে 1 2 3 4 5 6 7 8। 51 মানে 1 2 3 4 5, 1 মানে 1। এরকম করে খুব সহজ। এগুলো আমরা দ্রুত কাজ করতে হবে, এগুলো তো আমাদের শেখার কিছু নেই এখন। মানে গোটা 3 বই দেখবে যে খুবই সহজ, 2-1 মাসের মধ্যে শেষ হয়ে গিয়েছে, বা তোমাদের এই কদিনের মধ্যে যারা এখন 3তে পড়ছো তাদের হয়তো শেষই হয়ে গিয়েছে। রঙিন কার্ড নিয়ে খেলি। হরিণের গায়ের চাকা চাকায় দাগ গুনি। 1টি দাগের জন্য 1টি কার্ড, 6টি দাগের জন্য 6টি কার্ড। এরকম 1 2 3 4 5 6 7 8, তাহলে এর দ্বারা আমরা 8টা দাগ। এতগুলো কার্ডে ঝুড়ি ভরে যাবে, কারণ হরিণের গায়ে অনেক দাগ। এবার এরম করে কটা হয়েছে 10টা, মানে একটা হলুদ কার্ড। তাহলে 10টি এরকম লাল কার্ডের বদলে একটা হলুদ কার্ড। এবার 10টা 10 মানে 100, 10 10 100 আমরা জানি। তাহলে 10টি হলুদ কার্ড সমান একটা সবুজ কার্ড। এবার কার্ড এঁকে সংখ্যা তৈরি করি এবং রং দিই। এটা একটু সময় লাগতে পারে। 31, তাহলে 3টে এরকম বক্স আর একটা একক। 92, তাহলে কটা হবে? 9টা ঘর হবে। 1 2 3 4 5 6 7 8 9। আর 2 ত্রিভুজ। এটা 142 করে দিয়েছে। 225, তাহলে 200, এবার 25 মানে কি 2 10 5 একক। 331, 300, 10 20 30 31। 732, 1 2 3 4 5 6 7, 732, 3টে বক্স আর 2টো একক। 602, 1 2 3 4 5 6 আর 2 মানে 2টো ত্রিভুজ। দশকের ঘরে 0 মানে কিছু নাই। তাহলে খুবই সহজ, এগুলো একদমই সহজ। এবার ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়াই। আজ বকুলতলার মৈত্রী সংঘ মাঠে পাড়ার খেলার প্রতিযোগিতা শুরু হয়েছে। দৌড়, চামচগুলি, অঙ্ক রেস, এগুলো খুব মজার জিনিস। আমরা বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা সেখানে বিদ্যালয়ে দেখি এরকম নানান ধরনের, যেমন খুশি তেমন সাজো, স্যাক রেস, ব্যাং দৌড়, প্রচুর রকম খেলা হয়। মিউজিক্যাল চেয়ার। দৌড় প্রতিযোগিতায় 212 নম্বরে খেলোয়াড় প্রথম হয়েছে। 212 নম্বর খেলোয়াড়ের নাম মিহির দাস। 212 নম্বর রঙিন কার্ড দিয়ে বোঝায়। 212 সংখ্যাটাকে আমাকে রঙিন কার্ড দিয়ে বোঝাতে হবে। তাহলে খুবই সহজ। এরকম করে 212 মানে 1 10 আর 3টে একক, ত্রিভুজ 3টে। তাই করেছে দেখো, 200 একটা বক্স দিয়েছে আর 2টো ত্রিভুজ দিয়েছে। সরি, 12 বলেছে, তাহলে একটা ত্রিভুজ, মানে 2টো ত্রিভুজ হবে। আমি 13 ভেবেছিলাম। তাহলে 2টো ত্রিভুজ দিয়েছে। তাহলে 210 আর 2, তাহলে এই যে স্থানীয় মানে বিস্তার করে লিখি, স্থানীয় মানে ভেঙে লিখি, স্থানীয় মান অনুসারে ভেঙে দেখাও, তাহলে তখন আমাকে কিন্তু এই 212কে 200 যোগ 10 যোগ 2, 200 যোগ 1 10 যোগ 2 একক। তাহলে যে সংখ্যা দেখছি তা প্রকৃত মান, আসলে যা বোঝাচ্ছে তা স্থানীয় মান। তাহলে দশকের ঘরে 2 এর প্রকৃত মান, দশকের ঘরের প্রকৃত মান। তাহলে দশকের ঘরে কি আছে? শতকের ঘরের প্রকৃত মান 2। তাহলে এখানে প্রকৃত মান 2, কিন্তু এর স্থানীয় মান কত? কত স্থানে আছে? একক, দশক, শতক। তার মানে 200। মুখে 2 বললেও এটা 200, এটা মুখে 1 বললেও প্রকৃতপক্ষে 10। মানে 212 1 10, তার মানে এখানে 10।
আর 2 মানে 2 স্থানীয় একক। তাহলে দেখো এককের ঘরের প্রকৃত মান আর স্থানীয় মান সবসময় একই হবে, কিন্তু দশকের ঘরের প্রকৃত মান স্থানীয় মানের পার্থক্য আলাদা, শতকের ঘরের প্রকৃত মান স্থানীয় মানের পার্থক্য আলাদা, কিন্তু এককের ঘরের প্রকৃত মান আর এককের ঘরের স্থানীয় মান দুটির মান সর্বদা সমান। এককের ঘরের স্থানীয় মান 1, দশকের ঘরের স্থানীয় মান 10, শতকের ঘরের স্থানীয় মান 100। তাহলে এককের ঘরে যদি 1 থাকে তার স্থানীয় মান হলো 1, দশকের ঘরে যদি থাকে তার মানে 1/10, তার মানে 10, শতকের ঘরে যদি থাকে তাহলে 100, সহস্রের ঘরে যদি থাকে তাহলে 1 সহস্র, লক্ষের ঘরে থাকলে লক্ষ। এরকম করে আমরা কিন্তু পরপর শিখব। এবার দেখো বলেছে স্থানীয় মান অনুসারে কার্ড নিয়ে সংখ্যা বসাই। তাহলে 140, 45। তাহলে বিস্তার করে লিখি 100, আচ্ছা এখানে ছোট করে লিখতে হবে 100 যোগ 40 যোগ 5। কথায় লিখি 145। আমি এখানে জায়গা ছোট, তোমরা বাড়িতে একটু ধৈর্য নিয়ে লিখিও। আর এটা অঙ্কে লিখি, তাহলে 145। তাহলে এটা 100 তো মানে 1, এটা 4, এটা 5। এবার শতকের ঘরের প্রকৃত মান, তাহলে শতকের ঘরের প্রকৃত মান কত? 1। স্থানীয় মান কত? 1 তো নয়, 1 মানে হচ্ছে 100। দশকের ঘরের প্রকৃত মান 4 আছে, 4। এককের ঘরের প্রকৃত মান 5। দশকের ঘরে 4 আছে মানে কি 4 10 40, আর এটা হচ্ছে 5 একক। এখানে ঠিক তাই, এখানে বিস্তার করে লিখি, তাহলে 60 যোগ 4, কথায় লিখি 64, 64 অঙ্কে লিখি 6 10 4। শতকের ঘরের প্রকৃত মান কিছু নাই, 0, স্থানীয় মানে 0। দশকের ঘরের প্রকৃত মান 6, কিন্তু স্থানীয় মান হচ্ছে 60। এককের ঘরের প্রকৃত মান কত? 4, স্থানীয় মানে 4। আমরা জানি এককের ঘরের স্থানীয় মান আর প্রকৃত মানের মধ্যে কোনো ফারাক হয় না বা পার্থক্য হয় না। এটা আবার কি হবে 310 13।